নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি কাগজ 2 মুভিটা নিয়ে কথা বলবো। দেখুন, এই মুভিটার অ্যাকচুয়ালি যেটা মেন প্লট, মানে যেটার উপর ভিত্তি করে এই সিনেমাটা তৈরি হয়েছে, সেই প্লটটাই কিন্তু বহু বাদে রিভিল হয়েছে। মানে অনেক সময় পরে, প্রায় আপনার 40 মিনিট চলে যাওয়ার পরে, প্রায় ইন্টারভেলের কাছাকাছি সময় গিয়ে বোঝা যাচ্ছে যে এর মেন প্লটটা কি, এর উপর জন্য এই সিনেমাটা, মানে এই সিনেমাটার নাম কাগজ 2। কেন এর যে মেইন প্লটটা কি সেটা কিন্তু বহু দেরিতে রিভিল হয়েছে। মানে সাধারণত একটা সিনেমার এত সময় পরে মেন বিষয়টা বোঝা যাওয়াটা কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা। তাহলে কিন্তু অডিয়েন্সের কোনো যে আকর্ষণ সেটাই কিন্তু থাকে না। একটা তো মিনিমাম থাকে 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট হতে পারে, কিন্তু 40 মিনিট প্রায় ইন্টারভেলের কাছাকাছি সময় গিয়ে আপনি বুঝতে পারলেন যে এই উপর ভিত্তি করে এই সিনেমাটা তৈরি হচ্ছে। তাহলে কিন্তু সেই জিনিসটারই মূল আকর্ষণটা থাকে না। গল্পটা হচ্ছে কিছুটা এরকম যে সতীশ কৌশিকের মেয়ে ইউপিএসসি পরীক্ষায় সেই যে এলাকায় থাকে সেই এলাকায় প্রথম হয়েছে। তো সেই যখন বৈষ্ণব দেবী যায় বলে তাই ঘরের একটা জিনিস নামাচ্ছিল, সেই গরম জামা কাপড় নামাচ্ছিল, সেই সময় সে পড়ে গিয়ে মাথায় আঘাত পায় এবং তাকে যখন হসপিটালে নিয়ে যেতে যায়, তখন যেহেতু রাস্তায় একজন রাজনৈতিক দলের র্যালি চলছিল, সে নিয়ে যেতে পারে না এবং যখন তাকে হাসপাতালে নিয়ে যায়, ডাক্তার জানায় যদি তার 10-15 মিনিট আগে আনতেন তাহলে ইনি বেঁচে যেতে পারতেন। এরপরে সতীশ কৌশিক কোর্টে কেস করে এর বিরুদ্ধে। তো আলটিমেটলি সে কেসে জয়লাভ করে কিনা এবং এর সুবিচার পায় কিনা, সেটি হচ্ছে এই যে সিনেমাটা কাগজ 2 এর মূল বিষয়বস্তু। কিন্তু যেটা বললাম যে মূল বিষয়বস্তুটা এতটা পরে, প্রথমে তো কিছু বোঝাই যাচ্ছে না। সেখানে মিলিটারি একাডেমি দেখাচ্ছে, সেখানে দর্শন কুমার মিলিটারি একাডেমি ছেড়ে চলে আসছে, তারপর তার বাবা ছেলের সঙ্গে মানে অনুপম খেরের সঙ্গে তার সম্পর্ক, এইসব নিয়ে দেখানো চলছে। তার বহু পরে বোঝা গেল যে অনুপম খের একজন উকিল এবং সে একটি কেস লড়ছে এবং তার সঙ্গে দর্শন কুমার এখানে যাচ্ছে। মানে পুরো বিষয়টাকে একটা হচপচ করে দিয়ে প্রথমের দিকে, তারপরে যে মূল বিষয়টা নিয়েছে, মানে শুরুর দিক থেকে এতটাই বেশি কনফিউশন যে কিছুই বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি এই সিনেমাটা কি লক্ষ্য, কি কি জিনিসটাকে দেখাতে চাইছে সেটাই বোঝা যাচ্ছে না। সেখানে মনে হচ্ছিল যে পুরো সিনেমাটা দেখে তো মনে হচ্ছিল বাবা ছেলের সম্পর্ক হয়ে যাবে, কিন্তু পরে গিয়ে দেখালো যে, পরে গিয়ে বোঝা গেল যে এইটা একটা এই কেসটার উপর ভিত্তি করে এই সিনেমাটা হচ্ছে। মানে জিনিসটাকে ডাইরেক্টর ঠিকভাবে ফুটিয়ে উঠতে পারেন। সতীশ কৌশিকের এটাই শেষ সিনেমা, মারা যাওয়ার আগে এটি শেষ সিনেমা শুটিং করেছিল এবং এরপর সম্ভবত ওনার কোনো সিনেমা বেরোবে না। তো এই সিনেমাটা তার অভিনয় দিক থেকে প্রত্যেকেই ভালো, নো ডাউট। দর্শন কুমার, নীনা গুপ্তা, অনুপম খের, সতীশ কৌশিক প্রত্যেকেই ভালো। যারা যারা অভিনয় মানে যাদেরকে নিয়েছে তারা প্রত্যেকেই খুব নামি দামি অভিনেতা, অভিনয় নো ডাউট খুব ভালো। কিন্তু মূল যে প্লটটা সেটা এত দ্রুত, মানে এত দেরি করে প্রেজেন্ট করা হয়েছে এবং যেভাবে সেটাকে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু একদমই গ্রহণযোগ্য হয়নি। একদমই সেটা মানে অন্তত আমার মনে অন্তত দাগ কাটতে পারেনি। এবং তারপরে যখন সে কোর্টে যে কেসটা লড়ছে তখনও যেভাবে দলিলগুলোকে পেশ করা হচ্ছে, যেভাবে দেখানো হয়েছে, সেটা কিন্তু এর আগের যে কাগজ যে ওয়ানটা, যেটা পঙ্কজ ত্রিপাঠী ছিল, সেইটার মতন কিন্তু অত দুর্দান্ত হয়নি। সেখানে সেই কাগজটা জোগাড় করার জন্য তাকে যেরকম, মানে বলতে পারেন তাকে যেরকম পরিশ্রম করতে হচ্ছিল, যেরকম ছোটাছুটি করতে হতো, দৌড়ঝাঁপ করতে হচ্ছিল, তাদের সঙ্গে ক্যারেক্টারটার সঙ্গে অনেক বেশি ইনভলভ হওয়া যাচ্ছিল। কিন্তু এখানে ক্যারেক্টার গুলোর সঙ্গে কোনোভাবে আপনি ইনভলভ হবে না। তার কারণ হচ্ছে জিনিসটা কোথায় ছিল, কোথা থেকে কোথায় নিয়ে চলে গেল তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার একদমই মানে বলতে পারি এটা ভালো রকম ভাবে দাগই কাটতে পারিনি এবং সেই কারণে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 2 স্টার দেবো। যদি আপনারা কাগজ 2 সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।